মার্বেল মাউন্টেনে এসেছি দানাং থেকে গ্র্যাব বাইকে। এই 180 টাকার মতো নিলাম। তো এখানে এখন টিকিট কেটে দাঁড়িয়ে আছি, উপরে উঠবো এলিভেটার। এখানে এলিভেটারের উপরে উঠতে হয় মার্বেল মাউন্টেন। তো উপরে গিয়ে আমি আপনাদের দেখাচ্ছি কি করতে হবে। জাস্ট এলিভেটার দিয়ে উপরে আসলাম, উপর থেকে সমুদ্রটা দেখুন। 6 তলা, মানে 5th ফ্লোরে উঠে এসেছি। নিচটা এরকম, এটা হচ্ছে মার্বেল মাউন্টেন। চারিদিকটা দেখবো। আমি আমার হস্টেল থেকে গ্র্যাব বাইকে চলে এসেছি এখানে। তো এখানে সব জায়গায় আপনি গ্র্যাব বাইকে আপনি চলে যেতে পারবেন, খুব ইজি। আর ভীষণ দেখুন, টিকিট কাটতে হয়েছে, এলিভেটরের জন্য আলাদা টাকা আর টিকিটের জন্য আলাদা টাকা। এত টল, সেই এক নয়তো দেখেছিলাম সেই পগোডা টাইপের। ওই চারিদিকটা ঘুরবো, কি কোথা দিয়ে যাচ্ছে দেখতে হবে। এর ভিতরে একটা দেখে নি কি আছে, সবই নিজে দেখে ঘুরে ঘুরে দেখতে হবে। একবার এদিক দিয়ে একবার ওদিক দিয়ে, সেই বুদ্ধা, আর কিছুই না। এই চারিদিকে সব মূর্তি, সবকিছু মার্বেলের তৈরি। এখানে অনেক দোকানে মার্বেলের জিনিস বিক্রি হচ্ছে। একজন আমাকে আমার ধরেছিল, জানি না বেরোনোর সময় আবার ধরবে কিনা। আমি তো কিছু কিনবো না। ওই বুদ্ধা বসে আছেন। সব মার্বেল, এভরিথিং হোয়াট এভার ইউ টাচ। এখন এই যে টাচ করছি, সব মার্বেল। ভালো লাগলো বেশ, ঠান্ডা। মার্বেলের জন্য ভীষণ ঠান্ডা জায়গাটা। তুমি চলো সিঁড়ি নিচে নামি, দেখি কি আছে। সেই লিংউং পাগোডা, আগে বানা হিলসে দেখে এসেছিলাম, আর এখানে একটা আছে, দেখে আসি। লিংউং পাগোডা। আপনি হাজার লিফট এলিভেটরে ইউজ করুন না কেন, সিঁড়ি দিয়ে ওঠা নামা আপনাকে করতেই হবে। আর নামার সময় খুব সাবধান, বললাম না মার্বেল, সিঁড়িগুলো মার্বেল আছে, তো বি কেয়ারফুল। আর যদি বৃষ্টি পড়ে তো আরো সাবধানে আসবেন। আর খুব ধরে ধরে উঠবেন, ধরে ধরে নামবেন। সিঁড়িগুলোও খুব উঁচু। এত ভালো লাগছে দেখতে। তখন বুদ্ধার একটা বড় মূর্তি বলেছিলাম, এদিকটাকে দেখে আসি মন্দিরটা। এই মন্দির পাগোড়া, এদের সবই পাগোড়া। আমাদের মন্দির, এদের সব পাগোড়া। ভীষণ সুন্দর হোলি প্লেস। জানি না ফটো তুলতে দেবে কিনা। ভিতরে গিয়ে দেখি ফটো তুলতে দেবে কিনা। এখানে বেশি কথা বলা যাবে না, বারণ, তাই শুধু দেখাবো। দেয়ালে সব কারুকার্য, সবই ড্রাগনের ইয়ে। এবার ফ্রন্ট থেকে একটু দেখি। বাইরে ধূপকাঠি জ্বালায় ঠাকুরের মুখের সামনে। আমার যখন ঠাকুরকে মুখের মধ্যে আগুন ঢুকিয়ে দিই একদম, এরা কিন্তু তা করে না। আর বারণও আছে, ধূপকাঠি কেউ জ্বালাবেন না। এবার এখান থেকে দেখাই এই জায়গাটা। এটা নিচে নামতে হবে সিঁড়ি দিয়ে, আর
আগে আপনি জায়গাটা দেখিয়ে দিচ্ছি। এই বুদ্ধ, সবাই সামনে যাচ্ছে, আমি এবার নিচ থেকে একটা ফটো তুলবো। সমুদ্রের জলের শব্দ এখান থেকে শোনা যাচ্ছে। আর আজকে এত সানি ওয়েদার, বাপরে বাপ, মাথা ফেটে যাচ্ছে। গাছের তলা খুঁজতে হচ্ছে দাঁড়ানোর জন্য, এত রোদ্দুর। মার্বেলের ঠান্ডা আর লাগছে না, বুদ্ধের সামনাসামনি। দেখুন, সব কিন্তু মার্বেলের মধ্যে। এই যে নাম মার্বেল মাউন্টেন। একবার দেখুন, বাবারে কিরম ভাবে পেঁচিয়ে পেঁচিয়ে বসে আছে। এবার একটা কেভ দেখতে যাচ্ছি। সেই কেভ ভিতরে কতটা লাইট আছে জানি না। এই রাস্তা, বললাম এলিভেটারে আসুন আর যাই আসুন, ওঠানামা আপনাকে করতেই হবে। আর আপনার বয়স্ক লোকেরা তো খুব সাবধানে হাঁটবেন, ভীষণ স্লিপারি, মার্বেল বুঝতেই পারছেন, আর স্টেয়ার্স গুলো খুব উঁচু। চলুন এবার একটা কেভটা এক্সপ্লোর করি। এরকম ভাবে যেতে হবে। দেখুন ওটা কিন্তু ফাঁকা। আমার সিঁড়ি, ওরে মা, এটাকে বলছে কেভ, কিন্তু মাথাটা দেখুন খোলা, একদম ওপেন আকাশ, আকাশটা দেখা যাচ্ছে। সবই বুদ্ধা। এখানে শুট করা খুব অসুবিধা হয়ে যাচ্ছে, স্টেপস গুলো এত আনইভেন। আর এদের ফটো তোলা ধুম দেখবেন, মনে হয় সিনেমা শুটিং হচ্ছে। ওখান থেকে উঠে ডান দিকে আসলাম, এই যে সাধু দুজন বসে আছে, মাঙ্ক। আবার এই গুহা দিয়ে চিন্তা করুন হাঁটা, এই উপরে যেতে হবে। সেখানে আবার কে আছে দেখি, ওরে বাবা, বিশাল এক মূর্তি আছে, আপনাদের দেখাই। হাঁটতে পারছি না, কি বিশাল বুদ্ধ মূর্তি। রাতের অন্ধকারে চুপচাপ বসে থাকে, বসে না দাঁড়িয়ে থাকেন। বৃষ্টি পড়লে এখানে পুরো তো জলে জল। বর্ষাকালে তো আমি বারণ করবো, কেউ আসবেন না বাবা, স্লিপারি হয়ে যাবে রাস্তা সব। দেখুন ফুটতলের ধুম। আজ এই গরমে আমি একদম বিধ্বস্ত। এখানে একটা গল্প আছে যে ড্রাগন সমুদ্রের পাড়ে ডিম পেড়েছিল, সেই ডিম ফেটে যখন ডিমের হয়ে গেছে, ডিম শেলটা যখন পড়ে আছে, তখন সেই শেলটা দিয়ে 5টা মাউন্টেন তৈরি হয়েছে। জাস্ট ইমাজিন দ্য স্টোরি। সেই 5টা মাউন্টেন কিন্তু এখানে এই মার্বেল মাউন্টেন, তার মধ্যে 2টোতে ওঠা যায় আর 3টে দূর থেকে দেখা যায়। সেটা আমি দেখবো কোন নামা ওঠার সময়। আর এই হচ্ছে গল্প, আর এদের এত গল্প আছে যে যদি আপনি খুব মন দিয়ে শোনেন তো ইটস ভেরি ডিফিকাল্ট টু ট্রাস্ট দোজ স্টোরিজ। মানে মনে হয় স্টোরিজ, ফেয়ারি টেলস বলতে পারেন। আর এখানে এসে আমার এত গরম লাগছে আপনি ভাবতে পারবেন। আর ভেরি কেয়ারফুল অ্যাবাউট দ্য স্টেয়ার্স। আই এম টকিং অ্যাবাউট টু দ্য ওল্ড পিপল। খুব সাবধানে হাঁটাচলা করবেন। তারপরে যদি বর্ষাকাল হয় তো আসার চেষ্টাই করবেন না, এত স্লিপারি। আর স্টেয়ার্স গুলো কিন্তু মোয়া কেভের মতো, মানে আনইভেন। মার্বেল গুলো কোনো রকম এক জায়গায় লাগিয়ে রেখে দিয়েছে, যেটা খুব ডিফিকাল্ট ওঠা নামা করতে। ইয়াংরা তো উঠে যাবে ঠিক আছে, কিন্তু ওঠা নামা খুব সাবধান। আর এলিভেটর আসলেও অনেকগুলো স্টেপস আপনাকে ওঠা নামা করতে হবে। সো দিস মাচ। এবারে আপনার দেখাই আমি কি দেখছি। আবার সিঁড়ি দিয়ে উঠে ওখানে যেতে হবে, শুধু সিঁড়ি ওঠা আর নামা। কি দেখবো জানি না, ওখানে কিছু আছে কিনা তাও জানি না।
সিঁড়ি উপর নিচ করে এবার এই গুহাটা এসছি। এখানে বলছে একটা পাগোডা আছে, এন্ট্রান্স, গেট অফ হেভেন করে দেখাই। নামা ওঠাটাই ভীষণ কষ্টকর, এত স্লিপারি, লেখাই আছে ওখানে স্লিপারি স্টেজ, বুঝলেন তো। আর খুব আস্তে কথা বলতে হচ্ছে, কারণ এত ভাষাভাষী, ভীষণ ভিড়, সবাই আমার দিকে তাকাচ্ছে আমি কি ভাষায় কথা বলছি। এইটা আমার দেখার খুব ইচ্ছা ছিল, ওই জন্য আসলাম। বোধহয় 100 সিঁড়ি উঠেছি থেমে থেমে। এটা দেখাবো কেপটা ভালো করে, দেখতে পাচ্ছেন সবই বুদ্ধা, মূর্তিগুলো বলার দরকার নেই আর, সবই বুদ্ধা। টপ টপ করে জল পড়ছে আবার, ওরে বাবারে, আমার মাথার উপর এক ড্রপ জল পড়লো। এই দেখুন কিরম স্লিপারি, ভালো জুতো পরবেন একদম আসার সময়, খুব সাবধানে, ছোট ছোট স্টেপস ফেলে, কোনো কম্পিটিশন না একদম। একটু হয়তো আমার দেখানো হয়ে যাচ্ছে, কিন্তু কি করব, আস্তে আস্তে স্টেপ ফেলতে হচ্ছে, বেশি দূর যাব না, সম্ভব না একা একা। যেটুকু দেখা যাচ্ছে গুহাটা, ভীষণ সুন্দর গুহা একটা, কিন্তু আমাকে কেউ না ধরলে তো আমি নামতেও পারবো না, উঠতেও পারবো না, অসম্ভব। আমি দূর থেকে দেখাই, খুব সুন্দর আলো দিয়ে সাজিয়ে রেখেছে, প্রচন্ড স্লিপারি। আপনি সিঁড়িটা দেখুন একবার, সম্ভবই না। কিছুটা আবার নেমেছি, দেখুন ওখান দিয়ে উপর দিয়ে কি সুন্দর আপনার খোলা জায়গা কিছুটা। 성지순례 왔네, 성지순례. উপরে কিছুটা ওপেনিং আছে, দেয়াল টেয়াল গুলো দেখুন। আচ্ছা, বুদ্ধবাবু কি জায়গা পায় না আর কোথাও? আমাদের পায়ের কথা তো একটু ভাবতে পারতেন। ডাকিনী যোগিনী দুদিকে বসে আছে, দেখুন গেট পাহারা দিচ্ছে, খুব সুন্দর জায়গাটা, এত স্লিপারি মাগো। এইবার ফিরে যাব গেট নাম্বার 1 দিয়ে, এই লেখা আছে গেট নাম্বার 1। আবার দেখুন কতগুলো সিঁড়ি নেমে যেতে হবে, দেখতে পাচ্ছেন। পায়ে বেশি যদি জোর না থাকে আসবেন না, এটা এমন কিছু নয়, মার্বেল রক করে রেখেছে, তেমন কিছুই নয় আমার কাছে মনে হলো। এই যে আরো দুটো পাহাড় দেখাচ্ছে, বলেছে না 5টা পাহাড় তৈরি হয়েছে ড্রাগনের শেল দিয়ে। দুটো হচ্ছে যে আমরা উঠতে পারি এটা, আর দুটোই আর একটা দূরে আছে, দেখতে পাওয়া যাচ্ছে না গাছের গুলোর জন্য। এই হচ্ছে 5টা পাহাড়, কি জানি ড্রাগনের শেল দিয়ে পাহাড় তৈরি হয় কিনা। এখন নামতে আমার চিন্তা, অনেক কষ্ট করে নামতে হচ্ছে। এটা আপনাদের নামার সিঁড়ি, সব জায়গায় বসার জায়গা আছে সাইড দিয়ে, টায়ার্ড হয়ে গেলে বসে পড়বেন, কিন্তু নামার সিঁড়িটা দেখুন, কত যে সিঁড়ি অগুন্তি, নেমেই চলেছি। মার্বেল রক সম্বন্ধে একটু বলে দিই, মার্বেল মাউন্টেন যেটা, খুব বয়স্ক লোকেরা আসবেন না, প্রচুর সিঁড়ি ওঠা নামা, আর স্লিপারি আছে কিছু কিছু রাস্তাটা অনেকটা, কিন্তু দেখতে ভালোই লাগছিল, তৈরি করে রেখেছে মার্বেল দিয়ে সব মূর্তি টুর্তি। লাস্টে যে জায়গাটা গেলাম, যেটা দেখালাম আপনাদের, কেভের মধ্যে, সত্যি সুন্দর, কিন্তু রাস্তাটা আমার একটা পরের আমার হাত ধরলেন, উনি বুঝতে পারলেন আমি নামতে পারছি না, উনি আমাকে হাত ধরে ধরে নামালেন। তো এটা আমি হাফ দাবে গিয়ে ওনাকে বললাম যে আমি আর যাবো না, এটা দরকার ছিল না। আমার মনে হয় মার্বেল মাউন্টেনটা ইজ মাস্ট যে আপনাকে দেখতেই হবে। হ্যাঁ, সেই জন্য আপনি লেডি বুদ্ধা যান, সেটা অনেক ভালো। তারপরে আপনি বানা হিলস দেখুন, বানাঙে সি বিচ এনজয় করুন, বাট মার্বেল মাউন্টেনটা আমার মনে হয় না। এখন আমি এখান থেকে উবার বাইক নেব, দিয়ে হইয়ান যাব, হইয়ান গিয়ে ওখানে
ওই আজ সারাদিনটা থাকবো, দেখি কোকোনাট বাস্কেট রাইডটা আমার করার ইচ্ছা, দেখিনি। তবে এই যে মার্বেল মাউন্টেনটা আপনি দেখতেও পারেন, না দেখতে পারেন, নাথিং ইম্পর্টেন্ট, দ্যাট মাচ আই ক্যান সে।